জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, নির্বাচন ও সংস্কার প্রক্রিয়ার মধ্যে কোনো সাংঘর্ষিক বিষয় নেই। তিনি বলেন, নির্বাচনের একটি টাইম টেবিল তৈরি করার চেষ্টা চলছে, তবে এখন পর্যন্ত তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ডিসেম্বর মাসে নির্বাচন আয়োজনের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগেই ইঙ্গিত দিয়েছেন, যা সরকারের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে। আমি মনে করি খুব শিগগিরই নির্বাচন নিয়ে আরও সুস্পষ্ট সিদ্ধান্ত আসবে। ফলে ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নির্বাচনী প্রক্রিয়ার জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। সোমবার বেলা 11:30টার দিকে সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ আরও জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় কমিশন প্রস্তুত রয়েছে এবং এই সংলাপ আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয়ভাবেই এগিয়ে নেওয়া হবে। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. তিনি বলেন, আমরা শুধু রাজনৈতিক দলগুলোর মতামতই নয়, সাধারণ নাগরিকদের মতামতও জানতে চাই। এজন্য শিগগিরই একটি ওয়েবসাইট চালু করা হবে, যেখানে জনগণ তাদের মতামত দিতে পারবেন। সংবিধান সংস্কারের জন্য অধ্যাদেশ জারি করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, বাংলাদেশের অতীত অভিজ্ঞতা বিবেচনায় রেখে আমরা সংবিধান সংশোধনের বিভিন্ন প্রক্রিয়া পর্যালোচনা করেছি। রাজনৈতিক দল ও নাগরিক সমাজের পক্ষ থেকে যেসব প্রস্তাব এসেছে সেগুলো গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্র সংস্কার নিয়ে বিভিন্ন মহলে যে আলোচনা চলছে তারই অংশ হিসেবে গণপরিষদের প্রস্তাবও বিবেচনায় রয়েছে। সংবিধান সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা চলমান রয়েছে এবং খুব শিগগিরই পরবর্তী কার্যক্রম ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন আলী রিয়াজ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।